তারপর হঠাৎ কল আসে যে ওই দিক থেকে বর চলে এসছে আর এই দিক থেকে ব্রাইড এখনও রেডি হয়নি। তো আমার ব্রাইড শাঁখা পলা পরে একদম যতটা পেরেছে এগিয়ে নিয়েছে নিজেকে। আর বাকি যেই টাচ আপগুলো ছিল সেগুলো আমি কমপ্লিট করার পর এই যে ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করলাম। আর আমি আবারও বলতে চাই, বারবার বলতে চাই, এই যে তোমরা আমার ভিডিওগুলোকে এত দূর দূর দেশান্তর থেকে দেখো প্রবাসী বাঙালি হয়ে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি হয়তো সবার কাছে গিয়ে উঠতে পারি না, কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে সবাইকে এন্টারটেইন করার চেষ্টা করব। আর তারই সাথে তোমরা এটাও বলে দিও যে আমার এই আজকের একটা মিষ্টি ব্রাইডকে কেমন তোমাদের লাগছে, একটা কমেন্ট করে দিও, তাহলেই সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যারা গরিমার মতো এমন একটা সুন্দর মেকআপে নিজের স্পেশাল দিনটাতেও দেখতে চাইছো, তারা আর হাত পা গুটিয়ে বসে থেকো না, তাড়াতাড়ি পঞ্জিকা দেখে নিজেদের ডেটগুলোকে চুজ করে এক্ষুনি বুক করে নাও। আর শুধুমাত্র মেকআপ আর্টিস্ট বলে নয়, আজকাল নিজের পছন্দ মতো ফটোগ্রাফার, বিয়ে বাড়ি ভাড়া করাটাও কিন্তু একটা ভীষণ চ্যালেঞ্জিং ব্যাপার। তাই হাতে অন্তত 1 বছর সময় নাও আর নিজের পছন্দর তালিকায় নিজেকে যুক্ত করো। দুর্গা ঠাকুর দেখেছো কখনো? হ্যাঁ, মূর্তিতে দেখেছি, আমি সামনে দেখছি। বাবা, এই কমপ্লিমেন্টটা সিরিয়াসলি সুন্দর লাগছে, সবটাই তোমার জন্য। আর সত্যি সত্যি এই কমপ্লিমেন্টটা না দিতে পারলে আমার ভেতরটা অনেক বেশি খামতি রয়ে যেত। অ্যান্ড শি অ্যাকচুয়ালি ডিজার্ভ দিস। তারপর ফটোগ্রাফারদের সাথে কোঅপারেট করলাম, ওদের মোমেন্টসগুলোকে ক্যাপচার করলাম ওদের থ্রুতেই। অ্যান্ড এখানেই আমার কাজটা শেষ হলো। তোমরা জানিও তোমাদের সবটা কেমন লাগলো। আমার তো ওভারঅল মেকআপটা ভীষণ সুন্দর লেগেছে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরও একটা নতুন ভিডিওতে। চলো সবাই ভালো থেকো, টাটা সবাইকে।